हरे कृष्ण भक्तरा माताजीरा आबार चले एलो भगवान श्रीकृष्णेर जन्माष्टमीर परेर दिन नंदोत्सव। जे नंद महाराज एवं यशोदा मा दीर्घदिन धरे तारा निसन्तान छिलेन, ताई भगवान श्रीकृष्णके तादेर गृहे पेये तारा महा आनंदे जे कि आनंद हयेछेन सेटा आपनारा शास्त्र अध्ययन ना करले कखनो बुझते पारबेन ना। ताई भगवान श्रीकृष्णेर जन्माष्टमी कबे? 16 तारीख शनिवार और रविवार छुटिर दिन पड़ेছে এবার 2025-এর 17 আগস্ট আপনারা নন্দোৎসব পালন। তাই আপনি নন্দোৎসবের দিন গৃহে আপনি কিভাবে নন্দোৎসব পালন করবেন বা নন্দোৎসবের মাহাত্ম্য কি বা আপনি উপবাস কতক্ষণ করবেন, আজকে এই ভিডিওর কথাগুলো সংক্ষিপ্ত যে ভিডিওটা নন্দ উপবাসের নন্দ মহারাজের যে নন্দ উৎসব আপনারা এই সুজিত প্রভুর চ্যানেলে সংক্ষিপ্ত আরও শ্রবণ করতে পারবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনি विशेष विशेष संक्षिप्त कथागुलो महत्व आकार संक्षिप्त आकारे श्रवण करते पारबेन। तो भक्तरा माताजीरा এই যে भगवान श्रीकृष्ण कंसेर कारागारे जन्म निलेन देवकी एवं बसुदेवेर गर्भे, किन्तु तिनी कंसेर कारागारे थाकलेन ना, कारण भगवान श्रीकृष्णके एमन कोनो पृथिवीर कारागार नेই যে সেখানে তাকে আবদ্ধ করে রাখতে পারে, কারণ भगवान श्रीकृष्ण सब समय उन्मुक्त। আমরা ছোটবেলায় দেখে এসেছি যে তিনি গোপবালক গোপসখীদের নিয়ে সে গো চরাতেন, যমুনার তীরে ঘুরে বেড়াতেন, তিনি গোবর্ধন পর্বতে লীলাবিলাস করেছেন ইত্যাদি ইত্যাদি। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কংসের কারাগারে থাকতে পারলেন না, তার যোগমায়ার দ্বারাই তিনি কি করলেন, তিনি যে বসুদেবের আরেক বন্ধু তার গৃহে চলে আসলেন নন্দ মহারাজ এবং যশোদার গৃহে। তাই পরের দিন নন্দ মহারাজ জন্মাষ্টমীর পরের দিন তিনি কি করলেন, মহা ধুমধামে নন্দ উৎসব উদযাপন করলেন। তো নন্দ উৎসবের মাহাত্ম্য কি, যে নন্দ মহারাজ তিনি ছিলেন কি, তিনি ছিলেন বৈশ্য, তার 3 লক্ষের উপরে গাভী ছিল। কারণ আগের দিন কি হতো, শাস্ত্রে ছিল যে যার যত গাভী আছে সে তত বড় লোক। তাই তিনি কি করলেন, এই ভগবানকে তিনি তার গৃহে পেয়ে তিনি যখন নন্দ উৎসব করলেন, জাতকরণ করলেন, নামকরণ করলেন, গর্গমুনি এসে বিভিন্ন বৈদিক মন্ত্রের মাধ্যমে তিনি কি করলেন, বৃন্দাবনকে প্রতিটা একদম আনাচে কানাচে সুন্দর করে সাজালেন। সেই প্রাসাদগুলো এবং বৃন্দাবনের যত গোপবালক গোপসখী আছে তারা নতুন বস্ত্র পরিধান করেছে এবং তিনি ব্রাহ্মণদের শুদ্ধ ব্রাহ্মণদের লক্ষ লক্ষ গাভী দান করেছেন, বস্ত্র দান করেছেন, অন্ন দান করেছেন, তিল দান করেছেন। আর এদিক দিয়ে কি হয়েছে, যেহেতু বসুদেব এই নন্দ উৎসবে তিনি অংশগ্রহণ করতে পারেনি, নিজের সন্তানের উৎসব হচ্ছে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, তিনি কি করলেন, মনে মনে তিনি ব্রাহ্মণদের গাভী দান করলেন, বস্ত্র দান করলেন, অর্থ দান করলেন মনে মনে। কিন্তু তিনি যেহেতু এখানে আসতে পারেননি, কংসের কারাগারে তিনি বন্দী হয়ে আছেন। তাই যখন ভগবানের নামকরণ করা হলো, গর্গমুনি তখনই বলেছেন এ সাধারণ শিশু নয়, এ স্বয়ং ভগবান, কারণ ভগবানের মধ্যে একটা আলো জ্যোতি কাজ করে ভক্তরা মাতাজি। তাই এই নন্দ উৎসব আপনারা কতক্ষণ উপবাস করতে পারবেন, দুপুর 12টা অবধি উপবাস করবেন। কারণ কি, যেহেতু নন্দ উৎসব এটা কোনো জন্মাষ্টমীর মতো সারাদিন সারা রাত না খেয়ে থাকতে হবে না, আপনারা দুপুর 12টা অবধি উপবাস করবেন, তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে পঞ্চরবি শস্য দিয়ে সেটা পালনা করে নেবেন। তো এবার প্রশ্ন আসে যে যেহেতু আগের দিন জন্মাষ্টমী করবেন, পরের দিন আবার উপবাসটা কী করে করবেন। তাই জন্মাষ্টমীর পরে পালনার যে টাইমটা থাকবে তখন আপনারা এক দানা অন্ন বা রুটি যে কোনো একটা প্রসাদ একটু পালনা করে নেবেন, তাহলে জন্মাষ্টমীর ব্রত কমপ্লিট হলো। তারপরে আবার নন্দোৎসব করতে পারবেন। এবং সেদিন আবার আছে কি, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, আজকে সারা পৃথিবীতে 125টা কান্ট্রিতে যে ইসকন চলছে, যেটা মহাপ্রভু যে আমাদেরকে হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন, সেই নাম প্রচার করেছেন কে, অভয়চরণ দে, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তাই তার আবার আবির্ভাব তিথি আছে। তাই যারা আমরা ইসকনের দীক্ষিত ভক্ত আছি বা ইসকনকে ভালোবাসেন, ইসকন সংগঠনের সাথে যুক্ত আছেন, তারাও প্রভুপাদের উদ্দেশ্যে আপনার ব্যাস পূজা হবে দুপুর 12টা অবধি, একই সাথে উপবাসটা হয়ে যাবে, প্রভুপাদের অভিষেক হবে, আপনার ইসকন মন্দিরের সাথে সংযুক্ত হয়ে সে অভিষেকে অংশগ্রহণ করবেন। তাহলে কি হবে, আপনি প্রভুপাদের জগৎগুরু যিনি তারও কৃপা সংগ্রহ করতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই নন্দ উৎসবে
নন্দ মহারাজ এত আনন্দিত হয়েছেন, তিনি সমস্ত বৃন্দাবনবাসীকে পেট ভরে সব প্রসাদ খাইয়েছেন, সমস্ত পোশাক তাদেরকে দান করেছেন, স্বর্ণ দান করেছেন, গাভী দান করেছেন, বিভিন্ন কিছু। কারণ কি, ভগবানকে সন্তান হিসেবে পেয়েছেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন ভক্তরা মাতাজিরা। তাই আপনারাও এই নন্দোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন ভগবানকে আপনি বেশি বেশি করে তুলসীপত্র দেবেন চরণে, ভগবানকে সুন্দর বস্ত্র পরাতে পারেন, সুগন্ধি ফুলের মালা পরাবেন, অবশ্যই রাধাকৃষ্ণ নয় অভিন্ন, রাধারানী যদি সাথে থাকে তাকেও আপনি সুন্দর মালা পরাবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসীপত্র দেবেন, যেহেতু নন্দোৎসব ভগবানেরই উৎসব এটা। কারণ নন্দ মহারাজ এই উৎসব করেছিলেন পরের দিন বলে এটা নন্দোৎসব হিসেবে পৃথিবী যতদিন থাকবে বিখ্যাত হয়ে আছে। তাই সমস্ত সনাতন মানুষটা আমরা সবাই তাকিয়ে থাকি জন্মাষ্টমীর পরেই যে নন্দোৎসব হয়, আমরা আনন্দ সহকারে গৃহ নন্দোৎসব করতে পারি। ভগবানকে আপনি অভিষেক করাতে পারেন, পঞ্চামৃত দিয়ে দুধ, দই, ঘি, মধু, মিষ্টি বারে বারে করাবেন। যাদের চিত্রপট আছে, মৃত্তিকা আছে, বিগ্রহ আছে প্রতিষ্ঠিত, তারা করাবেন অবশ্যই। আর সেদিন কি করবেন, অবশ্যই নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, যারা মাছ, মাংস, আমিষ এখনো ছাড়তে পারেননি ভক্তরা মাতাজিরা। তাই আপনারা সত্যিকার অর্থে যদি ভগবানকে ভালোবেসে থাকেন, যদি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মেনে থাকেন, যদি আপনি নাস্তিক হন, আস্তিক হন, তাহলে আপনি সেদিন কি করবেন, অবশ্যই বাড়িতে নন্দোৎসবে হাফবেলা উপবাস করবেন, ভগবানকে বিভিন্ন ভোগ নিবেদন করবেন, পঞ্চম শস্য দিয়ে অবশ্যই দুপুর 12টার পরে আপনার সেটা পালনা করবেন, তাহলে আপনার নন্দোৎসব পালন হয়ে যাবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই যে বিশেষ সংক্ষিপ্ত বুলেটিন চ্যানেল, এই সুজিত প্রভুর চ্যানেলে। আপনারা ঘরে বসেই পৃথিবীর যেখানে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি এই বিশেষ বিশেষ মাহাত্ম্য কথাগুলো সংক্ষিপ্ত আকারে ঘরে বসে শ্রবণ করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।